আসসালামু আলাইকুম। ফেয়ারফিস স্কিম কোটিং পিক্স অ্যান্ড পেইন্টের কাজ চলমান। আমাদের রানিং প্রজেক্ট ময়মনসিংহ জেলার অন্তর্গত প্রাইমারি শিক্ষা অধিদপ্তর। আপনি হয়তো দেখতে বুঝতে পারবেন, এটা হচ্ছে 3 কোটে একটা লেয়ার। এটা হচ্ছে ফিনিশিং কোটিং চলতেছে। এটা হচ্ছে গ্লোসি পেইন্ট এবং টিক্সার গ্লোসি মিরর ফিনিশ। কাজটার সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কাজটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আর ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হইলে অবশ্যই সেটাও জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনার ফিনিশিং কোটিং চলতেছে, তারপরে পানি স্প্রে আছে, আরও কাজ বাকি আছে। ওদের কোটিং চলতেছে। পুরো বিল্ডিংটা যদি দেখায় আপনাদেরকে, এখান থেকে অবশ্য দেখানো সম্ভব না। এটা প্রায় বিশাল বড় একটা বিল্ডিং। এটা অ্যাপ্লিকেশনটা একটু দেখুন। ইনি আমাদের মিন্টু ভাই, ফেয়ারফেস স্কিম কোটের একজন সিনিয়র মিস্ত্রি। তার হাতের কাজ অনেক ভালো। আপনি হয়তো দেখলেই বুঝতে পারবেন অল্প সময়ে কতটুকু কাজ কভার করে ফেলা আমাদের মিন্টু ভাই। মিন্টু ভাই যে কাজ করে, তার কাজের প্রতি কোনো অবহেলা, কোনো নাই। মিন্টু ভাই অনেক ভালো মনের মানুষ। হাত চলে জাস্ট মেশিনের মতো, অ্যাজ লাইক মেশিন, মনে হচ্ছে চায়না মেশিন। মিন্টু ভাই চায়না মেশিনের মতো হাত চালায়। সে একাই দেখেন কত বড় একটা ওয়াল ফিনিশিং করতেছে। প্রায় 200 ফিটও তো বেশি হবে, 220 স্কোয়ার ফিটের মতো হবে। সেটা পুরোটাই নিজে একাই ফিনিশিং করে দিচ্ছে। চিন্তাও করতে পারবেন না যে আমাদের মিন্টু ভাইয়ের মনের জোর এবং শরীরের দম কত বড়। এখন আমরা পানি স্প্রে করতেছি, যেটা আমরা ফিনিশিং প্রজেক্টে ব্যবহার করে আমরা গ্লোসি এবং টিক্সার আনার ক্ষেত্রে যেটা হয়, এটাতে টিক্সার এবং গ্লোসিটা চলে আসবে। আসলে কাজ যখন করা যায়, নিজের মন এবং নিজের মেধা, মন মানসিকার উপর ডিপেন্ড করে যে কাজটা কতটুকু সুন্দর হবে। মিন্টু ভাইয়ের কাজের কথা আপনি হিসাব করে শেষ করতে পারবেন না। মিন্টু ভাই কাজকে অনেক ভালোবাসে এবং তার মনটাও অনেক ভালো। আসলে ছাদে একটু তাপমাত্রা বেশি, তো এই জন্য পানির পরিমাণটা একটু বেশি লাগে। এটা জাস্ট পানি, সাদা পানি। দেখতে থাকুন, ফিনিশিং পর্যন্ত দেখাই আপনাদেরকে কোনো স্কিপ ছাড়া। এটা হচ্ছে উপরের অংশটা ফিনিশিং করছে, এখনও ভেজা আছে, এই কারণে সব দেখাচ্ছে পানির মতো। আপনার হচ্ছে আবার এক সাইডটা কেমিক্যাল এক কোটিং করে আবার ফিনিশিং প্রসেস চলতেছে। তারপরে উপরে আরও কিছু বাকি আছে, স্টিল টানতে হবে। আর এই নিচের এই অংশটাতে কেমিক্যাল লাগানো বাকি আছে। এটা ফিনিশিং করে তারপরে এটা পানি স্প্রিং করে বাকি এইটাতে আবার আরেকটা কোটিং করবে আর কি। জাস্ট মিন্টু ভাইয়ের হাতটা কীরকমভাবে চলতেছে আপনি একটু গেস করে দেখুন যে মিন্টু ভাইয়ের হাতটা কোন লেভেলে চলতেছে। আপনি বুঝতে পারতেছেন বিষয়টা? আপনার যদি কাছ থেকে দেখাই,
মিন্টু ভাই জাস্ট উপরের লেয়ারটা সমান করে দিচ্ছে পানি দিয়ে, যাতে গ্লোসি এবং টেক্সচারটা সুন্দরভাবে ভেসে ওঠে। অলটা একটু বড়, এই জন্য নিজের একটু কষ্ট হচ্ছে, দুইজন হলে ভালো হতো। আর বাকি যে মিস্ত্রিরা আছে তারা একটু ঝুলে কাজ করতেছে, এই জন্য এখানে মিন্টু ভাই একাই কাজ করতেছে। অ্যাজ এ হার্ড ওয়ার্কার পারসন মিন্টু ভাই। মিন্টু ভাইয়ের প্যান্টটা দেখছেন আপনারা? একটা মানুষ কীরকম পরিশ্রমী হলে, কতটা পরিশ্রমী হলে এরকম শরীরের দিকে খেয়াল নাই, কোনো কিছু দিয়ে খেয়াল নাই, শুধু কাজ আর কাজ করেই যাচ্ছে, কাজ করেই যাচ্ছে। আপনারা দেখেন, আপনাদেরকে দেখাই। পানির লেয়ারটা কীভাবে দিস একটু খেয়াল করে দেখেন। বুঝতে পারতেছেন? এই আপনার প্রায় 35-36 ডিগ্রি তাপমাত্রা, তার ভেতরে ওয়ালের উপরটা পানি আপনার স্টিল দিয়ে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছে। বুঝতে পারতেছেন লেয়ারটা কোন লেভেলের? আচ্ছা, মূলত হচ্ছে আপনি যখন একটা ভালো মানের কেমিক্যাল ইউজ করবেন, আসলে আপনার শুনতে যতটা ভালো তার থেকেও ভালো, আপনি যতটা হয়তো মনে করতেছেন যে কেমিক্যালটা কীরকম, যখন 100% একটা পিওর কেমিক্যাল ইউজ করবেন তখন সেই জিনিসটাতে পাবেন। আবার এইটাতে যদি আপনি ধরেন যে কোনো কিছু মিক্সিং বা আপনাকে কেউ চালাকি দেয়, তখন কিন্তু আপনি এই জিনিসটা দেখতে পারবেন না। এটা একটা রেস্ট্রিক্টেড, অর্থাৎ ওয়াটার রেস্ট্রিক্টেড হয়ে যায় এই কেমিক্যালটা। আচ্ছা, ওয়ালটাতে পানি অ্যাবজর্ব করাতে পারবেন না সহজে। তবে হ্যাঁ, অ্যাবজর্ব করবে যখন হচ্ছে ছাদ থেকে অনেক দীর্ঘ সময় পানি গড়িয়ে পড়বে, তখন পানিটা শোষণ করবে। কিন্তু নর্মালি আপনি হালকা বৃষ্টি বা এটাতে আপনি কখনোই পানি এটাতে শোষণ করাতে পারবেন না। যদি আপনি 100% কেমিক্যাল যেটা দুবাই থেকে ডাইরেক্ট ইনপুট করা, উইদাউট মিক্সিং, কোনো কিছু মিক্সিং ছাড়া আপনি যদি কাজ করে থাকেন, তখন এই ফিডব্যাকগুলো পাবেন। আপনাদের কাছে আমার একটা জিনিস জানার ছিল যে আমার কথাগুলো কেমন লাগতেছে জানি না, কিন্তু আমার ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদেরকে সামান্য পরিমাণ দেখানোর চেষ্টা করতেছি যে আমরা কী ধরনের কাজগুলো করে থাকি। এখন হচ্ছে ফিনিশিং টাচ আপ চলতেছে, আবার পানিটা এরপরে গ্লোসিটা আপনারা এখান থেকে হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন কি না, যে গ্লোসিটা কোন লেভেলের আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, হয়তো একটু বুঝতে পারতেছেন। ওটার রিফ্লেক্সটা কেমন হচ্ছে আমি ভিডিওতে হয়তো একটু ওইভাবে বুঝতে পারতেছি না, পরে হয়তো বোঝা যাবে। আমার কাছে তো হেভি লাগতেছে, অনেক হাই গ্লোসি মনে হচ্ছে। এই কাজটা আপনি প্রসেস অনুযায়ী যদি করেন তাহলে আগাতে পারবেন, আপনার হচ্ছে কাজটাও ভালো লাগবে। দেখেন অল্প সময়ের মধ্যে কতখানি জায়গা ফিনিশিং করে ফেললো। এটা প্রায় 220 স্কোয়ার ফিটের একটা ওয়াল, এখানে আরও ওয়াল আছে অনেক। এটা হচ্ছে ছাদটা বিশাল, প্রায় আপনার 35,000 স্কোয়ার ফিটের এই ছাদটা আর কি। এখন মিন্টু ভাই বাকি যে ওয়ালটা আছে এটাতে কেমিক্যাল লাগাবে সেম প্রসেসে, বাকি এটাও ফিনিশিং করবে। কাজটা কেমন লাগলো ধন্যবাদ সবাইকে জানাবেন অবশ্যই কমেন্টে। আবারও ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।